সাবস্ক্রাইব চাই ইউটিউব চ্যানেলে রাজু 71। কি বলো সৃজন? কেমন লাগছে রাতের ঢাকা? আমি আর আমার ছেলে সৃজন বের হয়েছি, পানি নিব, ওষুধ নিব। তোমার বাড়ি কই? কুড়িগ্রাম। হ্যাঁ, কুড়িগ্রাম। কুড়িগ্রাম। এটা আসলে 20টা গ্রাম না বেশি? কুড়িগ্রাম মানে গ্রামের সংখ্যা বেশি না 20টাই? আমার ওই আসল ভাষা হলো বদরা নিমেন্টাল। বগরা ইউনিয়ন। এই যে তোমার ডিউটি কটা পর্যন্ত? কতক্ষণ রিক্সা চালাবা? আর বেশি চালাবো। এই যে অন্ধকারে তোমাকে ভালো দেখা যাচ্ছে না। চলো বাবা, এই যে কুড়িগ্রামের লোক রিক্সা চালাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম গ্রাম কি আসলে 20টা? বললো না, আরও বেশি। কোনোদিন বলতে না পারে, কেউ যেন কোনোদিন বলতে না পারে মাস্টার সাহেবের বুদ্ধি নাই, গুণাগুণ নেই। না গানটা সেরকম। ও মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব, আমি নাম দস্তখত শিখবার চাই। আমি নাম দস্তর শিখবার চাই। নাম দস্তখত নাম শিখবার চাই। দস্তর শিখতে চাই। আমি নাম দস্তখত শিখবার চাই। আমি নাম দস্তর শিখবার চাই। নাম দস্তখত আমি নাম দস্তর শিখবার চাই। কেউ যেন কোনোদিন বলতে না পারে কেউ যেন কোনোদিন বলতে না পারে মাস্টার সাহেবের বুদ্ধি নাই। মাস্টার সাহেবের বুদ্ধি নাই। ও মাস্টার সাহেব, মাস্টার সাহেব, বুঝছো? এখন হচ্ছে কি, ওই রাত্রেবেলা এই রোডে দেখছো কোনো এরকম তেমন লাইট নাই, কম লাইট। এখানে একটা লাইট আছে, এই সামনে দোকানপাট, ওখানে লাইট আছে। এই অন্ধকারে একটু ভালোই লাগে, তাই না? হ্যাঁ তো অনেক সময় অন্ধকারে কিন্তু চিন্তাই হয়, তাই না? হ্যাঁ হয়। অন্ধকারে চিন্তাকারী ঘাপটি মেয়ে থাকে, বলে যায় কি আছে দাও, এরকম হয় না অনেক সময়? হ্যাঁ এরকমই হয়। তো অন্ধকারে যেমন আমরা এনজয় করি, খুব ভালো চমৎকার এনভায়রনমেন্ট, মানে একটু আধার আধার ভাব। হ্যাঁ, হ্যাঁ কিন্তু এটা আবার ঝুঁকিও আছে। ঝুঁকিটা কি? এই ঝুঁকিটা- ছিনতাইকারী যদি ধরে, হ্যাঁ এই কি আছে দাও, তাহলে সমস্যা কি বলতো? তাহলে জোর জোর করিয়ে মানুষকে ধরতে হবে। না না, সমস্যা আমি বলি তোমাকে। হ্যাঁ অন্ধকারে চিন্তা করতে সুবিধা কেন জানো? হ্যাঁ কারণ হলো যে অন্ধকারে চিন্তা করলে দূর থেকে কেউ অত বোঝে না অন্ধকারে কে কে করতেছে। হ্যাঁ, তখন ওইটাকে পালাই যেতে সহজ হয়। এজন্য ছিনতাইকারী চিন্তা করে যে আমি অন্ধকারে যদি ছিনতাই করতে পারি, তাহলে আমাদের অন্ধকারই ভালো। যে আমরা ওষুধ আনতে আসলাম। হ্যাঁ, দেখছো ওষুধের দোকানে ওষুধ ছাড়াও কত কিছু। কমেট এক পাতা দেখি, কমেট, ওই কমেট এসআর আবু, হ্যাঁ 500। এটা হচ্ছে একটা ওষুধের দোকান। হ্যাঁ, এই ওষুধগুলো মানুষের জীবন বাঁচায়, কিন্তু খাদ্যে অনেক ভেজাল থাকে, এগুলো খাইলেও অসুখ হয়, তাই না? তো আমরা আজকে যেটা জানলাম যে খাদ্যের ভেজাল, আর একটা হচ্ছে খাদ্যে জীবাণু। অনেক খাদ্যের মধ্যে অনেক খারাপ কিছু আছে, কিন্তু ও শেষ হয়ে গেছে। তাহলে এখন আবার কি করতে পারি? আগামীকাল পাবেন ইনশাল্লাহ। ডায়াবেটিসের রোগী ওষুধ না খেলে তো চলবে না। এই গ্রুপে আপনি অন্য কোম্পানিটা নিতে পারবেন। আমরা এখন ওই অন্য দোকানে যাবো না বাবা, অন্য দোকানে চলো অন্য কোম্পানি নিয়ে যান। না, ওই দোকান থেকে নিই। তো আমি যে ওষুধটা খাই সেটা এখানে নাই, থাকে সবসময়। আমরা আর একটা দোকানে যাই। হ্যাঁ, সামনে হ্যাঁ, ওই খাদ্যের মধ্যে দুই প্রকার জিনিস আছে। একটার মধ্যে ভেজাল, যেমন ধরো, আরেকটার মধ্যে বিষ থাকে। হ্যাঁ, দুইভাবে এটাকে আমাকে ধরো দুইভাবে কন্ট্রোল করতে হবে। একটা হলো খাদ্যে ভেজাল রোধ করতে হবে, আর একটা হলো খাদ্যে বিষ রোধ করতে হবে। মানে এইসব কারণে অসুখ বিসুখ কিন্তু হয়, বুঝছো? তো রাস্তার মোড়ে মোড়ে যদি ডিসপেন্সারি থাকে, হ্যাঁ হ্যাঁ ভালো, কিন্তু আমাদের দেখতে হবে যে এত রোগী কেন। নিশ্চয়ই নিশ্চয় না? হ্যাঁ নিশ্চয়ই এত রোগী কেন? তাহলে এই নিশ্চয়ই খাবারের মধ্যে ভেজাল আছে না? হ্যাঁ তো সেটা নিয়ে আমাদের পরিচিত অনেকেই খুব লেখালেখি করে, অনেকেই বলে সরকারিভাবে কঠিনভাবে এটার বিরুদ্ধে অ্যাকশানে যাইতে হবে।
যেমন আমাদের ডাব খাইতে হবে, এটা অনেক উপকারী, কিন্তু ডাবের দাম এত বেশি, এটা আমরা খেতে পাই না। ডাবের দাম এত বেশি কেন ভাই? ডাবের সিজন কম এই জন্য। আমরা শুনেছি যে বড় বড় মোবাইল টাওয়ারের কারণে ডাব কম হয়, এটা সত্যি? সত্যি। তাহলে দেখেন আপনারা, এই যে বাবু দেখো, প্রযুক্তি যেখানে এগিয়ে যাচ্ছে সেখানে আমাদের এই যে ডাব উৎপাদন হচ্ছে না, অথচ কিন্তু ডাব একটা ওষুধ, একটা মহৌষধ। আমাদের মাটিতে গাছ হয়, গাছে ডাব হয়, আবার মোবাইলের টাওয়ারে ডাব ধরে না, নষ্ট হয়ে যায়। আমার বাবুকে বললাম যে বাবু আমি ডায়াবেটিসের ওষুধ নেব, ওই যে দোকানে অনেক মানুষের ভিড়। হ্যাঁ, তা বাবুকে বললাম যে অনেক অসুখ হয় খাদ্য দূষণের কারণে, খাবারে ভেজাল আছে, খাবারে বিষ আছে, তো এইগুলো আমি আর তুমি রোধ করতে পারবো না। রোধ করতে সরকারের একটা সঠিক সিদ্ধান্ত লাগবে, ঠিক না ব্যাটিক? ঠিক। তো আমরা আজকে আজ থেকে 40 বছর আগে হ্যাঁ, মানুষের ডায়াবেটিস ছিল না। আচ্ছা আচ্ছা, এই ফরমালিন খায়া ডায়াবেটিস। ডায়াবেটিসকে ফরমালিনের কারণে হয়েছে, খাদ্য দূষণের কারণে হয়েছে। দেখেন ডায়াবেটিস হলে তো আবার কিডনি বাতিল হয়ে যায়, কত সমস্যা। তা আমার তো ডায়াবেটিস হয়ে গেছে, ওই দিন আমি খাওয়ার পরে সকালে মাপলাম 21, অনেক বেশি। অনেক বেশি। আমি আমার ওয়াইফকে বললাম যে ডায়াবেটিসের ওষুধ শেষ, রাত্রেবেলা হলেও কিনে নিয়ে আসবো। আমার ছেলে বলে কি বলছো যে ডায়াবেটিস ওষুধ কিনতেই হবে, তাই না? হ্যাঁ, কী বলছো? ডায়াবেটিস ওষুধ কিনতেই হবে। ও বলছে যে কিনতেই হবে, তো ওই দোকানে নাই, ওই দোকানে যাই, ঠিক আছে চলো আমরা ডায়াবেটিস ওষুধ কিনতে যাই। রাস্তায় দামি দামি গাড়ি ছুটে যায়, আবার কেউ প্যাসেঞ্জারের অপেক্ষায় বসে থাকে। ঢাকা শহর বড় বিচিত্র, দেখছো? এতে রাস্তার মধ্যে কি পরিমাণে পানি জমছে, ময়লা আবর্জনা, এটার কোনো মাপ আছে? মানে এগুলো দেখাশোনা করে কারা, কাদের দায়িত্ব? নোংরা রাস্তা, কর্দমাক্ত পানি, এগুলো নিয়মিত কেউ এসে পরিষ্কার করে না। যে বৃষ্টি হয়ে গেছে এগুলো ক্লিন করি, তাই না? করে ক্লিন করে, অনেক সময় করে। অনেক সময় করে, অনেক সময় করে, কিন্তু এই ক্লিনে তো চলবে না, তাই না? কমেট আছে না, কমেট 500 এক্সার নাকি নাই, 5টা হইলে খাইয়ে বাঁচি আগে। ওই দোকানে নাই, এই দোকানে নাই, তো আমার ডায়াবেটিসের রুগীরা কোথায় যাব? এই দেখেন, এই যে দর্শক মণ্ডলী দেখেন, মাত্র 5টা কমেট আছে, আর ওই দোকানে নাই। তো এদের নামে কি মামলা করে দেবো? না, মামলায় খাটবে না, বলবে যে ওদের নাই, তাতে ওদের ব্যাপার, তোমার। কিন্তু যে সমস্ত ওষুধ না খেলে কন্ট্রোলের বাইরে চলে যায়, সেই সব ওষুধ অ্যাভেলেবেল থাকা উচিত। কী বল বাবা? হ্যাঁ, আমরা সেজন্য ওই যে ওয়াচডগ করছি না, সেটা হচ্ছে সিটিজেন্স ক্রাইম মনিটরিং ফোরাম, আমি ওটার চিফ। এখন থেকে এইগুলোকে অনিয়মকে ক্রাইমের আওতায় আনতে হবে, কি ঠিক না ঠিক? তো আমরা পরবর্তীতে সামনের দিকে যাব। চলো আমরা এখন তোমার ফুপুর বাসায় যাবো। হ্যাঁ চলো, ফুপুর বাসায় গিয়ে ওখানে ফেরার পথে আমরা পানি নিয়ে আসবো। হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, চলো। সত্যি নাকি ডা মিথ্যা? সত্যি তো? হ্যাঁ সত্যি, মানে ডা মিথ্যে কথা কেন করবো? আমি কি মিথ্যে কথা বলি কখনো? তো কখনোই মিথ্যা বলবো না, আমি জানি তো তোমার ভালো মানুষ। আমি ভালো মানুষ, এবং আমি তোমার খাতায় লিখে রাখি তুমি ভালো মানুষ, ভালো লোক, খারাপ লোক না। খাতায় কি লিখছো? ভালো লোক, খারাপ লোক না। মানে আমি ভালো মানুষ? হ্যাঁ। কোন খাতায় লিখছো বাবা? স্বপ্ন যেখানে আমাকে পড়ায়, হ্যাঁ, নামটা শেখায়, তখন ওখানে একটা নিজের সম্পর্কে লিখতে বলেছিল। আচ্ছা, তা আমি নিজের সম্পর্কে লিখছি। আর আমার সম্পর্কে কী লিখছো? তোমার সম্পর্কে লিখছি বাবা ভালো, বাবা খুব ভালো, আচ্ছা, খারাপ না। খারাপ না। রাতে হাঁটতে আমাদের ভালোই লাগে, তোমার কেমন লাগে? খুব ভালো। আমরা এখন থেকে, আমি যখন অফিস থেকে ফিরবো, হ্যাঁ হ্যাঁ, তখন যে রাত্রেবেলা পানি নিব এবং রাত্রেবেলা আমরা হাঁটবো। হ্যাঁ, তুই আমার সাথে থাকবে? রাত্রেবেলা হাঁটতে তোমার ভালো লাগবে? হ্যাঁ ভালো লাগবে। কারণ হলো যে এই আমার যেহেতু ডায়াবেটিস, আমার তো হাঁটা উচিত। হ্যাঁ, ডায়াবেটিস রোগী তো, ওই জন্য হাঁটা উচিত, অবশ্যই নিশ্চয় হাঁটা উচিত। কারণ কি, নাহলে আমার ডায়াবেটিস যদি বেড়ে যায়, হ্যাঁ, তাহলে কিডনি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য দ্রুততম সময়ে তখন আমি মারা যাবো। হ্যাঁ, এই জন্য হাঁটা উচিত। এই জন্য হাঁটা উচিত। তো সকালে না, রাতে? সকালে তো আমি ওই আমরা একটা নেক্সট প্রজেক্ট শুরু করবো না? কখন? ওই যে আমরা একটা ডিসপেন্সারি দিব। হ্যাঁ, হ্যাঁ, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত সেখানে থাকা লাগবে।
ওটার প্ল্যানিং চলতেছে ডিসপেন্সারিটা কীভাবে দিব, হ্যাঁ। হ্যাঁ আর তারপরে আমি আবার বাসায় এসে গোসল টোসল করে হ্যাঁ খাওয়া দাওয়া করে এদিকে তাকাও, খাওয়া দাওয়া করে আমি চলে যাবো কোথায়, যার কারণে সকালে 8টা 9টার মধ্যে রওনা দেবো, হ্যাঁ। হ্যাঁ যার কারণে ফার্স্ট টাইম 6টা থেকে 8টা পর্যন্ত এখানে একটু আমরা ডিসপেন্সারি চালাবো আমি তুমি, হ্যাঁ। কেমন হবে? খুব ভালো হবে। এই দেখো, এই তোমাকে বলছিলাম না যে এখানে ওষুধ পাওয়া যায়, ওই দেখো তোমার আম্মু তো বুঝলো না, এই যে ওষুধ দেখছো, ওষুধ হ্যাঁ। যেটা কি এটা তো তুমি বললো, তোমার মাও বললো, তুমি বললো, না না সত্যি? আসো দেখি জিজ্ঞেস করি। এই যে ফার্মেসি লেখা, হ্যাঁ তা তো বোঝা নাই। বোঝা নাই, এই যে ফার্মেসি। কিরে মনি, খাওয়া দাওয়া করে ঘুমাই গেছো? এখানে কমেট XR 500 আছে ভাই, এই যে এই সুন্দর ডিসপেন্সারি আমাদের বাসার পাশে, অথচ কিন্তু আমরা দুটো দোকানে ঘুরে কমেট XR 500 5টা দেন, কারণ 5টা ওখান থেকে নিয়েছি তো, আছে। 5টা ওখান থেকে নিয়েছি না, এখান থেকে 5টা নেই, হ্যাঁ। হ্যাঁ অনেক ওষুধ আছে, এই দেখো বাবা, এখানে কিন্তু, হ্যাঁ বাবা, বাংলা টকিস বাংলাটাকেস কি কমেট XR 500 বাংলাটাকেসে একটা ডায়লগ দাও তো বাবা, তাতে dialogue? আমাদের ভিডিও শেষ করে দেবো, হ্যাঁ। হ্যাঁ, বলো ডায়লগ বলো। যেই না চেহারা আবার নাম লাগছে পেয়ারা। এটা কে বলে, কোন টকিস? বাংলা টকিসে লেখা থাকে ছবিতে, কি বলে, চেয়ে না চেহারা? আবার নাম লাগছে পেয়ারা। হতেই পারে, একজনের নাম পেয়ারা হয়। ঠিক আছে, আমরা যাচ্ছি তোমার ছোট পুকুর বাসা, হ্যাঁ। হ্যাঁ, ওখান থেকে ফেরার পথে পানি নিয়ে যাবো। আর তোমার বড় পুকুর বাসা কোনটা? বরহপ্পির বাসা ওই যে ওটা, কোনটা? ওইটা যেখানে লাইট জ্বলে। ও, বরহপ্পি কি বরহপ্পি, হুম। বরহপ্পা মর্নিং হেলথ সোসাইটিতে যে জগিং করে, আর বরহপ্পি হেলথ সোসাইটি নাকি মনে নেই, বনশ্রী হেলথ নাকি? বনশ্রী না, না। হেলথ না, তাহলে কি হেলথ? এক্সারসাইজ গ্রুপে ও এক্সারসাইজ গ্রুপ, হ্যাঁ। জগিং করে, ও দুজনেই ভালো। বড় ফুপি কি করে এক্সারসাইজ গ্রুপে? হ্যাঁ এক্সারসাইজ গ্রুপে, হ্যাঁ। আর ফুপা? মর্নিং হেলথ। বাহ বাহ Society। বাহ, সব ব্যায়াম করে। শুধু আমরা ঘরে বসে থাকি। কেন, ওই যে আমিও করি শুক্রবারে, শুক্রবার করো? শনিবারে তোমার নিয়ে গেলাম, শনিবার। ও, আবার যাবা তো? হ্যাঁ যাবো, ও, আমরা আপাতত সপ্তাহে 2 দিন যাবো, হ্যাঁ তারপরে আমরা নেক্সট টাইম প্রতিদিনই যাবো। হ্যাঁ কারণ এক্সারসাইজ করার কোনো বিকল্প নাই, হ্যাঁ। আছে? না, কারণ এক্সারসাইজ করলে কি হয়? এক্সারসাইজ করলে ই হয়, ব্যায়াম হয়। ব্যায়ামে অনেক কিছু ব্যায়াম মানে হয়। তো এক্সারসাইজ। হ্যাঁ ব্যায়াম হয়, ব্যায়াম তো বাংলা, আর এক্সারসাইজ ইংরেজি। এক্সারসাইজই হয়। তো এক্সারসাইজ করলে কি হয়, লাভ হয়? শরীর রক্ত বন্ধ হয় না, চলাচল ঠিক হয়। ঠিকই হয়, হ্যাঁ। আর কি হয়? আর ই হয়, কি হয়? অনেক অনেক ই হয়, কি হয়? অনেক ই হয়, কি হয় অনেক কি হয়? এইটুকুই, এইটুকুই আমি জানি না। মানে হেলথ ভালো হয়, হেলথ ভালো হয়, হ্যাঁ। এবং কি কথা বলতে শিখতে হবে না, জানতে হবে না। শিখতেছি তো। ব্যায়াম করলে কি হয়? ব্যায়াম করলে ই হয়, শক্তি হয় না, কি জানি, শক্তি না, তাহলে মর্নিং হেলথ এইসব। ব্যায়াম করলে শক্তি হয়, ব্যায়াম করলে শক্তি হয় না, এনার্জি হয়। এনার্জি হয়। এনার্জি মানে তো শক্তি। ও শক্তি তো, হ্যাঁ হ্যাঁ, তুমি তো ইংরেজি ভালো জানো। হ্যাঁ তো এনার্জি মানে শক্তি। ব্যায়াম করলে এনার্জি থাকে হ্যাঁ, এবং রুচি বাড়ে, রুচিও বাড়ে, হ্যাঁ রোগ প্রতিরোধ করে। হ্যাঁ, এই কথাটা বলো আবার। এনার্জি থাকে, রুচিও বাড়ে। সেজন খান, তুমি এই কথা আমি যেটা বলবো সে বলবা। হ্যাঁ। এক্সারসাইজ করলে, নিয়মিত এক্সারসাইজ করলে এনার্জি হয়, রুচি বাড়ে। নিয়মিত এক্সারসাইজ করলে এনার্জি হয়, রুচি বাড়ে, রুচি বাড়ে, রোগ প্রতিরোধের ক্ষমতা রোগ বাড়ে। প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হ্যাঁ। ভালো করে বলো, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। আবার সুন্দর করে, রোগ প্রতিরোধের প্রতিরোধের ক্ষমতা বাড়ে। ক্ষমতা বাড়ে, হ্যাঁ। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। হ্যাঁ। ব্যায়াম করলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে না কাকা? হ্যাঁ হ্যাঁ, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। আপনি একটু মুরব্বী, বলে দেন তো যে আপনারা সবাই এই সাবস্ক্রাইব করে দিবেন, বলেন তো। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, বলেন। সাবস্ক্রাইব বলেন, ভেঙে ভেঙে বলেন, বলেন সাবস্ক্রাইব। মানে আপনি উচ্চারণে আসবে না, তাহলে আমি কি বাংলা সুন্দর করে বলে দিই। বলেন যে আপনারা সবাই একটু হেল্প করেন, আপনারা সবাই একটু হেল্প করেন। এই হেল্প মানে সাবস্ক্রাইব, বলেন। সাবকাম, হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে তো, আবার বলেন। সাবকাম, আপনার সবাই সাবস্ক্রাইব না, সাবস্ক্রাইব করেন, বলেন একবার। আর লাস্ট, দিস লাস্ট, আপনার সবাই আপনারা সবাই সাবস্ক্রাইব করেন, সাবকাম করেন, যাতে এই ইউটিউব চ্যানেলটা যাতে এই চ্যানেলটা অনেক বেশি প্রচার হয়। অনেক বেশি প্রচার হয়। ধন্যবাদ। আজকে আমাদের আয়োজন এখানে হ্যাঁ ভালো আছে, ও সবসময় ভালো থাকে, হ্যাঁ।
তো আমরা কি আজকে এটা এখানে শেষ করব? হ্যাঁ পরে আবার কথা হবে না? হ্যাঁ তো বাই বাই, টাটা দেন, টাটা দাও। টাটা বাই বাই। এই যে বলো যে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বলে দাও। বলবো? হ্যাঁ বলে দাও। আপনারা এখানে এখানে ক্যামেরায় আপনারা আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এদিক থেকে বলো যে বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেল থেকে আমাদের উপার্জন করতে হবে। উপার্জন করতে ভালো করে হয়। দেখে বলো, সুন্দর করে। উপার্জন করতে হয়, এখান থেকে করতে হবে। করতে হবে। আপনি তো জানেনই যে আমার এখন এই আমি যেভাবে মানে বড় হচ্ছি, আমি যে বড় হচ্ছি সেভাবে আমার স্কুলটা বন্ধ হয়ে গেছে, স্কুলটা বন্ধ হয়ে গেছে, এবং আমাকে বেঁচে থাকতে হলে আমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং হবে। বেঁচে থাকতে হলে আমাদের জনেরই সাবস্ক্রাইবটা জরুরি। আপনারা একটু আঙ্গুলের খোঁচা দিয়ে আঙ্গুলে খুঁচা দিয়ে বেল আইকনটাও দিবেন, বেল আইকনটাও দিবেন। হ্যাঁ। বাই বাই বলো। বাই বাই। বাই বাই। বাই বাই।